নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আমি আমার লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের এলাকার সবথেকে বড় সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই চলে এলাম চরডাকাতিয়া। এখানেই সেই বড় পুজোটা হচ্ছে। ঢুকেই দেখি ছোট্ট একটা সরস্বতী মায়ের মূর্তি। এখানে শুধুমাত্র মাকে অঞ্জলি দেওয়া হয়, আর তার পাশে হচ্ছে সেই বড় প্রতিমা তৈরি করা হয়েছে। বেসিক্যালি এখানে যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলোকে পুকুরের মধ্যেই তৈরি করা হয়েছে, তার জন্য জায়গাটার নাম দেওয়া হয়েছে বিদ্যা পুকুর। ভাবতে পারছো কত সুন্দর একটা নাম। দেখো ঢুকতেই কত সুন্দর প্যান্ডেল করা হয়েছে, কিন্তু ভিতরে এত ভিড় ছিল যে আমি মেইন প্রতিমাগুলোর ভিডিও নিতে পারিনি। কিন্তু আমার চ্যানেলে কিছু ভিডিও দেওয়া আছে এই প্রতিমাগুলোর, তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারো। তো ফাইনালি চলে এলাম রাধাকৃষ্ণের কাছে। এখানে ভিড় একটু কম ছিল। তো পিছনে দেখো কত বড় লক্ষ্মী নারায়ণ, প্রায় 21 ফুট লম্বা, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তোমাদের কাছে এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এখানে অনেক বড় মেলাও হচ্ছিল, তাই একটা দোকানে চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। কে কে খাবে বন্ধুরা? লিমন তো খাওয়ার জন্য অলরেডি পুরো, আমি খেতে চাই, এরা আমাকে খেতে দেয়ই না। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমার ফ্রেন্ডের অবস্থাও খাওয়ার জন্য কি করছে। তো ফাইনালি চলে এলাম একটা ফুচকার দোকানে, অবশ্যই ফুচকা খেতে, কারণ আমি মেলায় যাই শুধুমাত্র ফুচকাই খেতে। আর আমরা বেসিক্যালি 12 জন ছিলাম, তাই কোনো দোকানে জায়গা পাচ্ছিলাম না। ফাইনালি একটা ফুচকার দোকান খালি পেয়েছি, তো সেখানে এসে বসে পড়লাম। অ্যান্ড ফাইনালি আমাদের ফুচকা চটপটি চলে এসেছে। দেখতে তো অনেক সুন্দর লাগছে, এবার খেয়ে টেস্ট করে দেখা যাক যে আজকের ফুচকার টেস্ট কেমন। দেবে না কেন অন্তরা কেমন? আমার ফ্রেন্ডদের রিভিউ নেওয়া শেষ, ওদের কাছে ফুচকার টেস্ট ভালো লেগেছে। এবার আমি টেস্ট করব। আমার কাছেও ফুচকা মোটামুটি ভালোই লেগেছে মেলার ফুচকা হিসেবে। তারপর অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া শেষ করে এখন বিল পে করলাম। বিল পে করে এখন যাব আমরা বাড়ির দিকে। আমাদের বাড়ি যাওয়ার পথে আরো সুন্দর একটি সরস্বতী পুজো হচ্ছে, যেটা এবছর প্রথম হচ্ছে, কিন্তু আমি সেই ভিডিওটা নেমে করতে পারিনি কারণ আমি একটু বিজি ছিলাম। কিন্তু রাতে একবার বাবার সঙ্গে এসেছিলাম, তো সেই ভিডিওটা আমি এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিয়েছি। প্লিজ তোমরা কিছু মনে করো না। আর এই পুজোটাও পুকুরের ভিতর করা হচ্ছে মাচা তৈরি করে, কিন্তু আমি এই মাচার উপর বেশিক্ষণ উঠে থাকতে পারি না, আমার ভীষণ মাথা ঘুরায়, তাই নিচে নেমে চলে এসেছি। আর দেখো এই প্রতিমাটা একেবারে রিয়েল সরস্বতী মায়ের মতো মনে হচ্ছে, তাই না? কত সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আজকে আমার সরস্বতী পুজো ঘোরাঘুরি এখানেই শেষ, আর ভিডিওটাও এখানেই শেষ। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।